ডক্টরের সাথে আমি কথা বলে আসছি। কি করছিস কি রঙ্গন? করছি মানে ওনার সাথে কথা বলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আরে তোর মাথাটা কি আছে আমি বুঝে পাই না মাঝে মাঝে। তোর মনে হয় ডক্টর সেনকে তুই অভিষেকদার রিপোর্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে তোর গড়বড় করে সব বলে দেবে? তাহলে কি করবো? 5 বছর পুরনো রিপোর্টটা খুঁজে বের করবে কি করে? হ্যালো, এক মিনিট। এক্সকিউজ মি স্যার, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? হেল্প না মানে জল 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 জল। डॉक्टर को बुलाओ कोई। अरे डॉक्टर को बुलाओ ना कोई कोई। ম্যাডাম আপনি বসুন, আমি ডক্টরকে ডাকছি। अरे हम नहीं बैठ सकते, कह रहे हैं ना बहुत दर्द हो रहा है। ম্যাডাম আপনার নামটা? अरे नाम धाम, अरे डॉक्टर साहब कहाँ पर है आप? ম্যাডাম ম্যাডাম আপনার নামটা? अरे दर्द कब से कह रहे हैं, दर्द हो रहा है, दर्द हो रहा है, समझ नहीं आता क्या डॉक्टर से बुलाता कि नहीं? ম্যাম আপনি প্লিজ এভাবে চিৎকার করবেন না, এটা একটা ক্লিনিক। আমি ডাক্তারকে ডাকছি, আপনি একটু বসুন প্লিজ। हो रहा है। চুপ। শ্রুতিকে কি ডাকলো কেন? আমি দেখেছি ও আমাদের সাথে গেছে, তুই এদিকে আয়। শোন, শ্রুতি রিসেপশনিস্টকে ব্যস্ত রাখবে, ততক্ষণে তুই এই রিসেপশনের কম্পিউটার থেকে অভিষেকদার রিপোর্টটা বের করে ফেল। তাড়াতাড়ি ভাই, এত ভাবার সময় নেই, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট। আরে ডক্টরকে ডাকুন না, ডাকুন ডক্টর বাবু। ও ডাক্তার বাবু, ডাকুন ডাকুন, এখন সিরিয়াস কন্ডিশন পেশেন্ট। ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু। প্রসঙ্গটা তুলে তুমি ভালোই করেছো সৌমেরি। এই বাড়িতে সব থেকে যোগ্য হিসেবে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম ব্যবসা সামলাতে, কিন্তু না তুমি তোমার দায়িত্ব পালন করতে পেরেছো, না তোমার দাদা রোশন একটা দুশ্চরিত্র। ভবিষ্যতে ওই সামান্য ম্যানেজারের কাজও করবে আর রঙ্গনকে আপডেট দেবে। হ্যাঁ, এটা শুধুমাত্র তোমার কথা ভেবে এই সিদ্ধান্ত আমি নিয়েছি। তবে হ্যাঁ, ওই রোশনকে এই বাড়ির ত্রিসীমানায় আমি ভবিষ্যতে যেন না দেখি। বাবা তুমি একটা স্যার, আপনার গাড়ি রেডি আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বাবা মা, বলছি তোমরা আস্তে আস্তে রেডি হয়ে এসো, আমি এগোচ্ছি, একটু ফ্যাক্টরিটা দেখে নেবো। আচ্ছা সাবধানে আয়, দেখা হচ্ছে। তোমরাও সাবধানে এসো। অভিষেক লাইরি এত সহজে হার মানে না, আসল খেলা তো এবার শুরু হবে। কি হলো, আমার কফি কোথায় গেল? হ্যাঁ, আরে বাবা শোনো না, আমি বলছি যে চেঞ্জও তো করবে, তুমি ঘরে যাও, আমি ছোটকে বলছি ঘরে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এই ছোট শোন। অভিষেক আগেই ড্রাইভারকে বলে রেখেছিল, ও কি তার মানে জানতো আমাদের শান্তিগ্রাম যাওয়া হবে? আর হঠাৎ ওর এত শান্তিগ্রাম যাওয়ার প্রতি ঝোঁকই বা কেন? আবার কি প্ল্যান করছে? তোর সাহস কি করে হলো আমার বাড়ি থেকে পালিয়ে আসার? চল এখান থেকে। আমি কোথাও যাব না। আরে কি করছিস এখানে? কি প্ল্যান তোর? আর যখন তুই পালিয়ে এসেছিস, তাহলে আমাকে বেকার বেকার টাকার কি দরকার ছিল? কেন? তোর দুধে দিদি বলে দিয়েছে দায়িত্ব নেবে না, তাই তো? কেন তুতে ম্যাডাম দায়িত্ব নেবে কেন? দায়িত্ব তো তোমার নেওয়ার কথা ছিল। তুমি সবার সামনে বলনি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে, তুমি আমার আর আমার বাচ্চার দায়িত্ব নেবে। সব ভুলে গেছো তুমি? এই বাচ্চা আমার, আর এই বাচ্চার দায়িত্ব আমি নেব। আমি বলছি আজ আমি ওর পাশে থাকতে চাই, ওকে বিয়ে করে বাচ্চাটাকে স্বীকৃতি দিতে আমি রাজি। কি বিয়ে? আর তোকে? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিয়ে তো হবেই না, এক্ষুনি তোকে হাত ধরে টেনে তোকে আমি ঘরে নিয়ে যাবো। কিছু ছাড়ো। আজকে এই মন্দিরেই তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমি তোমার সাথে বাড়ি যাব, না হলে যাব না।
আজ এই সময় মুখ দিয়ে সব সত্যিটা বলিয়ে অভিষেক লাহিড়ীর আসল চেহারাটা আমি সবার সামনে আনবো। তুই ভাবলি কি করে তোর মতন একটা নোংরা মেয়েকে আমি বিয়ে করব? কেন কেন বিয়ে করবে না? আমাকে ভালোবেসে তুমি সবার সামনে বলেছো এই সন্তান তোমার। এ থাম তো থাম, তখন থেকে ভাঙা টেপ রেকর্ডারের মতন বুকে যাচ্ছিস বিয়ে করব বিয়ে করব। আরে বাবা আমি তোকে বিয়ে করতে পারবো না, এটা তোর কানে ঢুকিয়ে রাখ। কেন কেন বিয়ে করবে না? কিন্তু এই সন্তান, এ পাপ আমার না, এ পাপ অভিষেক লাহিড়ীর। আর ওনার কথাই আমি সবটা করেছি। अरे तब से सर को मैं मारे जा रहे हैं, अपनी डॉक्टर के কেন ডাকছেন না? আপনাদের ক্লিনিকে একজন মহিলা এইভাবে কষ্ট পাচ্ছেন, আপনারা ফর্ম ফিল আপ নিয়ে পড়ে আছেন, ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যান। হ্যাঁ, ডাক্তার ডাকুন। কি ডাক্তার ডাকা উচিত তো? কার ক্লিনিক? এই ক্লিনিকটা কার? না না, ক্লিনিকটা কার? আমার উত্তর চাই। প্লিজ কাম ডাউন। এত চেঁচামেচি কিসের? হ্যাঁ দেখুন, মানে আমি এখানকার একজন সিনিয়র ডক্টর, তা আমি ওনার ট্রিটমেন্ট করবো, আপনারা তো চেঁচামেচি করবেন না। ও গড, ডক্টর সেন এখানে চলে এলেন, এদিকে রঙ্গনের এখনো হয়নি। দাদা ভাইয়ের রিপোর্ট এক্ষুনি প্রিন্ট করতে হবে। আহা, আমি আপনার ট্রিটমেন্ট করবো, ভেতরে আসুন আপনি। আর আপনি ওনার জন্য একটা স্ট্রেচারের ব্যবস্থা করুন। ওকে স্যার। এই রে, আমি যে অভিনয় করছি সেটা তো এক্ষুনি জেনে যাবেন ডক্টর সেন। কে আসুন। नहीं नहीं, कोई कोई जरूरत नहीं है, कोई जरूरत नहीं। बहुत किया आप लोगों ने, আমি অন্য কোথাও ডাক্তার দেখিয়ে নেব, আর আপনাদের নামে না কমপ্লেন করব। কি মুশকিল মানে রে। আজব তো, আপনার কি মাথায় গন্ডগোল আছে? ডক্টর সেন বললেন তো আপনাকে দেখবেন। बहुत किया आप लोगों ने, और कोई जरूरत नहीं। এই দাঁড়ান স্যার, আমার মনে হচ্ছে এই মহিলা নাটক করছে। আমাদের হসপিটালে সিন ক্রিয়েট করতে এসেছে। সিন ক্রিয়েট করছে, বাট ওয়াই? কেন? আপনি মানে আপনাকে কোথায় আমি দেখেছি মনে হচ্ছে, খুব চেনা চেনা লাগছে। বলুন তো মানে আমাকে? হ্যাঁ, ঠিক মনে করতে পারছি না। আমি আবির। আবির? রঙ্গন লাহিড়ী, লাহিড়ী ম্যানশন, রঙ্গন লাহিড়ীর বন্ধু। রঙ্গন? কি ব্যাপার আপনি এখানে? সেই উত্তর তো আপনি দেবেন ডক্টর। কি ব্যাপার বলুন তো? 5 বছর আগে দাদা ভাই যে রিপোর্টগুলো বানিয়েছিলেন সেগুলো সব মিথ্যে ছিল। আপনি সেটা কেন করেছিলেন ডক্টর সেন? আমি যা করেছি অভিষেক লাহিড়ীর কথা শুনে করেছি, বুঝেছিস তুই? আমি জানতাম এই সবটা অভিষেক লাহিড়ীর চাল। কেউ আমার কথা বিশ্বাস করতে চায়নি, কিন্তু এবার করবে। এ বিয়ে সিঁদুর এসব ভুলে যা। অভিষেক বাবু একটা জানোয়ার, সেরকম তুমি একটা জানোয়ার। আজকে তোমাদের খেলা শেষ। কি করবি তুই? কি করবি? আমি কিছু করব না, অন্য কেউ করবে। তুই তো না। আজ তোমার আর অভিষেক লাহিড়ীর খেলা শেষ, কারণ আমি তোমার সব কথা এই ফোনে ভিডিও রেকর্ড করে নিয়েছি। এই ভিডিওটা সবাই দেখবে আর জানতে পারবে যে আসল অপরাধী কে।
আপা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।